সূর্যদেব ও সমস্ত দেবদেবীর চরণে প্রণাম নিবেদন করে আমি আজকে দিন শুরু করছি হাসপাতাল যাত্রা দিয়ে। আমি এখন চললাম হাসপাতালে আমার হাজবেন্ডকে দেখতে। ছেলে হাসপাতালেই আছে, আমি বাড়ি এসেছিলাম, আবার যাচ্ছি, কারণ ডাক্তারবাবুরা অনেকটাই আশার আলো দেখিয়েছেন। খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলাম এই কয়েকটা দিন, তাই কিছুদিন আমি কোনো ভিডিও দিতে পারিনি, শুধু একদিন আপডেট দিয়েছিলাম। এতই মনমরা হয়ে গেছিলাম যে আমি কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। তাই আমার হাজবেন্ড অনেকটাই সুস্থ, তাই আমি হাসপাতালের ভিতরে ঢুকে গেলাম। হাসপাতালের ভিতরের মধ্যে বাবা মহাদেব আর শ্রীকৃষ্ণ আশীর্বাদে আমার হাজবেন্ড অনেকটাই সুস্থতার পথে। এখানে বসে রোজই প্রার্থনা করতাম, আমার প্রার্থনায় সাড়া দিয়েছেন, আর সবার প্রার্থনায় আমাকে মনে সাহস জুগিয়েছে। এবার হাসপাতালের উপরে আছে আমার হাজবেন্ড, সেখানে যাব এবং সবার সাথে আমি সাক্ষাৎ করিয়ে দেব আমার হাজবেন্ড যে কতটা সুস্থতার দিকে এগিয়ে গেছে। দেখুন আমার হাজবেন্ড এখন অনেকটাই সুস্থ, এখন সব কিছু নিজে নিজে করছে, আর কাউকে কোনো সাহায্য লাগছে না। তাই এই সবটাই আপনাদের সবার ভালোবাসা, প্রার্থনায় আর মঙ্গলময় ঈশ্বরের কৃপায় আজ আমি উঠে দাঁড়িয়েছি একদম সম্পূর্ণ। এখন রাত 9টা বেজে গেছে, আমি ছোট্ট একটি আপডেট আজ দিতে এলাম। ডাক্তারবাবুরা বলছেন কাল রিলিজ করে দেব, তাই বাড়ি গিয়ে আমি আবার সম্পূর্ণ ভিডিও শুরু করব এবং সবার বাড়িতে বাড়িতে আমি সব সময় 24 ঘন্টায় এবার থাকবো, কারণ আমাকে বাড়ি যেতে হবে। এখানে তো কেবিনে ছেলে থাকবে, আমাকে থাকতে দেবেও না, আর আমাকে ছেলে রাখবেও না। তাই ছেলের বন্ধু এবার আমাকে নিয়ে বাড়ি চলে যাবে, আর আমার হাজবেন্ডও কালকে বাড়ি যাবে, তবে যেতে রাত হবে কালকে। ডাক্তারবাবু বলে দিয়েছেন একদম কাল পুরো সারাদিন চেক আপ করে তবে ছাড়বেন। তাই আমি বারবার বলবো যে আমি আপনাদের অনেক সহযোগিতা, ভালোবাসা পেয়েছি এবং আমাকে সাহস জুগিয়েছেন, আমাকে শক্তি জুগিয়েছেন। এইভাবেই সাহস ও শক্তি জোগালে আমি কোনোদিনই আর কোনো যুদ্ধে হারবো না এবং সব যুদ্ধে আমরা সব সময় জয়লাভ করব। তাই এই ক্যান্সার হাসপাতালে এই এতদিন থেকে আমার হাজবেন্ডকে নিয়ে সবাই তো জানেন যে এইভাবে পেশেন্ট শরীর খারাপ থাকলে মনের অবস্থা কী থাকে, আমি বুঝতেও পারছি আপনাদেরও মনের অবস্থা আমি খুবই খারাপ। এবার রাতের খাবার নিজে নিজেই খাচ্ছে, এখন খাবে। খাবার খাইয়ে আমি এবার বাড়ি চলে যাব। এখান থেকে বাড়ি অনেকটাই, গাড়িতে প্রায় আধ ঘন্টা 40 মিনিট লাগে। আমি সব সময় সবার ভিডিওগুলো দেখছি আর মনকে প্রশান্ত করছি। অনেকজনা অনেক কিছু লিখেছো, আমি সব উত্তর দেব। আমি এখন উত্তর দিতে পারছি না, আমি সবারই ভিডিও দেখব, দেখে উত্তর দেব। প্রথম থেকে আমি সব ভিডিও দেখে নেব যেগুলো বাদ পড়েছে, কারণ বন্ধুরাই পারে একমাত্র কঠিন পথকে সহজ করতে। এটা আমি আজ আবার একবার প্রমাণিত হলাম। ছেলে গাড়ি বুক করেছে, এবার গাড়ি চলে আসবে, তাই এবার নিচে নামবো এবং গাড়িতে উঠবো, কারণ গাড়ি আর এসে গেছে। ছেলে বলছে মা এবার বাড়ি যাও। দেখো আমি গাড়িতে উঠে পড়লাম, কিন্তু কিছুটা আসার পরেই দেখলাম জ্যাম। দেখো
রাতের ব্যাঙ্গালোরের জ্যাম খুবই সুন্দর দেখতে লাগছে এবং আমার আজ ভালোও লাগছে, কারণ আজ ডাক্তারবাবু আমাকে অনেকটাই আশ্বস্ত করেছে। তাই আমি এবার বাড়ির কাছাকাছি এসে গেছি, এবার বাড়িতে পৌঁছে যাব। তাই আমি বড়দের প্রণাম আর ছোটদের অসংখ্য ভালোবাসা জানালাম। সবাই এইভাবে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় আমার পাশে এইভাবেই থাকবেন, আর আমিও সবার পাশে সব সময় থাকবো। আজ তাই আমি এখানেই ভিডিওটা শেষ করলাম, কারণ সারা দিনের ক্লান্তি খুব সকাল থেকে চলছে। তাই জ্যাম কাটলি আমি বাড়ি পৌঁছে যাব, কারণ বাড়ি খুবই কাছাকাছি চলে এসেছি। সবাই খুব ঠান্ডা পড়েছে, শীতে খুব সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। জ্যাম ছেড়ে গেছে, তাই সবাইকে জানাই গুড।